এটি ছিল এপ্রিল মাসের একটা সাদামাটা বিকেল। হঠাৎ করেই রাশিয়ার রহস্যময় কামচাটকা উপত্যকায় একটি গ্রামে গুজব ছড়িয়ে পড়ে উপকূলের দিকে কিছু অস্বাভাবিক প্রাণীর উপস্থিতি ঘটে, যেটা দেখে গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গিয়েছিল। মূলত এটা ছিল একটি দৈত্যকার হিংস্র মেরু ভাল্লুক। এমন ভয়ঙ্কর ভাল্লুক স্থানীয়দের মধ্যে আগে কেউ কখনো দেখেননি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ভাল্লুকটা সেখানে কিভাবে গেল? কারণ সাধারণত এই প্রাণীগুলি শত শত কিলোমিটার দূরে আরেকটি বড় অঞ্চলে বাস করে। আসলে এর পিছনে একটা গল্প আছে। সত্যি বলতে গল্পটা খুবই ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে সেই চমৎকার গল্পটা আপনাদের বলতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। হঠাৎ একদিন যখন এই ভাল্লুকটা খাবার খুঁজছিল, তখন বরফের একটা অংশ ভেঙে দূরে সরে যেতে থাকে। আবারও বলছি, গল্পটা কিন্তু খুবই আকর্ষণীয় ছিল। তো যাই হোক, ভাল্লুকটা সম্ভবত তার আগের জায়গায় ফিরে যাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার সমস্ত চেষ্টা বৃথা যায়। কারণ তখন তার আশেপাশে ছিল শুধু বরফ আর অফুরন্ত জল। আর এইভাবেই হয়ে যায় তার জীবনে একটা অ্যাডভেঞ্চার শুরু। বেশ কয়েকদিন পর বা বেশ কয়েক সপ্তাহ পর প্রাণীটা একটা দেশে গিয়ে পৌঁছায়, যেটা ছিল তার কাছে সম্পূর্ণ নতুন আর একদমই অজানা। প্রাণীটা তখন তার নিজ জন্মভূমি থেকে প্রায় 700 কিলোমিটার দূরে একটা অজানা জায়গায় পৌঁছে গিয়েছিল, যেটা তার ধারণাতেই ছিল না। কিন্তু এতদিনে সে বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছিল, তাই সে নতুন জায়গায় যাওয়ার পরও খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ভাল্লুকটা খাবারের জন্য বিভিন্ন জায়গায় মাটি খুঁড়তে থাকে, কিন্তু তার সব রকমের প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে। কারণ এই নতুন জায়গাটা কেবল তার অপরিচিত ছিল না, সেই সাথে ছিল প্রচণ্ড গরম, আর তার জন্য উপযুক্ত খাবারের খুবই অভাব। ভাল্লুকটা প্রথমে চারপাশ ঘুরে দেখলো, গ্রামটাতে ঢোকার সাহস পাচ্ছিল না, যদিও সে দূর থেকে গ্রামের মানুষদের কোলাহল ঠিকই শুনতে পাচ্ছিল। সাধারণত ভাল্লুকেরা মানুষের বসতবাড়ি থেকে দূরে থাকে, কিন্তু এই ভাল্লুকটা ছিল ক্ষুধার্ত আর খুবই ক্লান্ত, তাই বাধ্য হয়ে তাকে গ্রামের দিকে পা বাড়াতে হয়। গ্রামে ঢুকেই সে একটা বিল্ডিং দেখতে পায়। দূর থেকে এটা দেখে সে বেশ আকৃষ্ট হচ্ছিল, আর তাই সে বিল্ডিংটার দিকে হাঁটতে থাকে। আসলে এটা ছিল সেই গ্রামের একটা ছোট্ট থানা। ভাল্লুকটা সেখানে গিয়ে গেটের কাছে শুয়ে পড়ে। তার ক্লান্ত দুর্বল শরীর আর দীর্ঘযাত্রার ক্লান্ত মুখ তুলে সে সাহায্যের জন্য প্রহর গুনতে থাকে। তবে স্থানীয় পুলিশদের নজরে এই দৃশ্য দেখা দিতে খুব একটা সময় লাগেনি। দুজন অফিসার প্রাণীটিকে ভালোভাবে দেখার জন্য বেরিয়ে আসে। ভাল্লুকটার গায়ে ছিল সাদা পশম আর বড় বড় নখ। স্বাভাবিকভাবে তারা তার কাছে আসতে বেশ ভয় পাচ্ছিল। তারপরেও পুলিশ সতর্কতার সাথে প্রাণীটার দিকে এগিয়ে আসে, যাতে এটা কোনো রকম ভয় না পায় আর ভয় পেয়ে তাদের উপর কোনো আক্রমণ না করে বসে। অবশেষে অফিসাররা বুঝতে পারে প্রাণীটা আসলে কী ছিল। গরমের দেশে শীতল বরফের অঞ্চলের মেরু ভাল্লুক দেখে সবাই হতবাক হয়ে যায়। তারা ভেবেই পাচ্ছিল না যে এই মেরু ভাল্লুক তাদের এই ছোট্ট গ্রামে কিভাবে আসলো। তারা এটা ধারণা করেছিল যে প্রাণীটার সাথে হয়তোবা খারাপ কিছু ঘটেছে, আর তাই ভাল্লুকটা তার নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছে। তারা ভালোভাবে লক্ষ্য করে দেখে ভাল্লুকটার সামনে পায়ে একটা ক্ষত আছে, যেটাকে ভাল্লুকটা নিজের শরীর দিয়ে চাপা দিয়ে শুয়েছিল। অফিসাররা ভাল্লুকটার এই কষ্ট দেখে বেশ দুঃখ প্রকাশ করে, আর ভাল্লুকটাকে যেভাবেই হোক সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সেই জন্য তারা খুবই দ্রুত স্থানীয় বন্যপ্রাণী আধিপত্যের সাথে যোগাযোগ করে। যদিও রেস্কিউ টিম এই অস্বাভাবিক ঘটনার কথা শুনে বেশ অবাক হয়েছিল, তারা খুবই দ্রুত ভাল্লুকটার কাছে চলে আসে। তারা প্রথমে ভাল্লুকটার পায়ের যত্ন নেয় এবং সেটাকে সারিয়ে তোলার চেষ্টা করে। মজার ব্যাপার হলো, সেখানে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর স্থানীয়রা ভাল্লুকটাকে ওমকার নাম দিয়েছিল। ভাল্লুকটা সেখানে রীতিমতন সেলিব্রিটি হয়ে উঠেছিল। গ্রামবাসীরা তাকে প্রতিদিন প্রচুর মাছ আর খাবার এনে দিত। এত কিছুর মাঝেও ভাল্লুকটা নিজের দেশে ফেরার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, আর এই চাওয়াটা যেন ভাল্লুকটার চোখে মুখে প্রতিনিয়ত ফুটে উঠত। তবে ভাল্লুকটার এই গল্প খুবই দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, ফলে আশেপাশের এলাকা থেকে মানুষ তাকে দেখতে ভিড় জমায়। যদিও পুলিশ সতর্কতার সাথে ভাল্লুকটার দিকে নজর রাখছিল, যাতে কেউ উৎসাহ হয়ে তার কাছে চলে না আসে, কারণ এতে মারাত্মক বিপদ হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ অনেক চিন্তাভাবনা শেষে বলে ভাল্লুকটা কোনোভাবেই এই তীব্র গরমের দেশে বেঁচে থাকতে পারবে না। তাই ভাল্লুকটাকে বাঁচিয়ে রাখতে হলে যত দ্রুত সম্ভব তাকে তার নিজ আবাসস্থলে অর্থাৎ বরফের মাঝে ফিরিয়ে দিতে হবে। কিন্তু এটা তারা কিভাবে করবে? কারণ ভাল্লুকটা এতটাই অসুস্থ ছিল যে সে কোনোভাবেই নিজের রাস্তা খুঁজে নিজ দেশে ফিরতে পারবে না। এমনকি এই পোলার বিয়ারটা যদি নিজে নিজে হাঁটতেও পারে, তবুও মাঝপথে সে মারা যাবে, এটা নিশ্চিত বলা যায়। আর তাই আঞ্চলিক বন বিভাগের চেয়ারম্যান লাদিনের গাইডলাইন বলেন, পশুটার নিজের আবাসস্থলে ফিরে যাওয়ার মোটেও সহজ কিছু না। যদিও পোলার বিয়ার মাঝে মধ্যে বরফের স্থল ভেঙে ভাসতে ভাসতে তাদের আবাসস্থল থেকে অনেক দূরে চলে আসে, দুর্ভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের আগের আবাসস্থলে ফিরে যেতে পারে না, তাই তারা খাবারের অভাবে মারা যায়। ওঙ্কার ক্ষেত্রে এমনটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, কিন্তু স্থানীয়রা কোনোভাবেই সেটা মেনে নিতে পারছিল না।
তারা যে কোনো উপায়ে এই পোলার বিয়ারটাকে সাহায্য করতে প্রস্তুত ছিল। আর এই ঘটনা খুবই দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে আর অনেক উদ্ধারকারী দল ভাল্লুকটাকে সাহায্য করার জন্য আগ্রহ প্রকাশ করে। তবে সৌভাগ্যবশত কিছুদিনের মধ্যেই স্থানীয় এই অতিথিটাকে নিজের আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করে ফেলে। এমনকি এই অঞ্চলের গভর্নর সেই দেশের প্রধানমন্ত্রীর কাছে একটা হেলিকপ্টারের জন্য আবেদন করে বসে, যেটাতে করে ভাল্লুকটাকে তার আবাসস্থলে বরফ অঞ্চল দেশে ফিরিয়ে দিতে পারে। এরই পাশাপাশি বিশেষ ধরনের একটা খাঁচা বানানো হয়। ভাল্লুকটা রাশিয়ার এই অঞ্চলে আসার ঠিক 8 দিন পর রাশিয়ার সরকার অবশেষে তাকে আবারও মেরু অঞ্চলে ফিরিয়ে দেওয়ার জন্য একটি রেস্কিউ অপারেশন শুরু করে। এই রেস্কিউ অপারেশনটা ছিল বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এর আগে এত বিশাল কোনো প্রাণীকে হেলিকপ্টার করে কোথাও উড়িয়ে নিয়ে যাওয়া হয়নি। তাই রেস্কিউ টিম বেশ চিন্তায় পড়ে যায়। তবুও তারা ভাল্লুকটাকে বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। রাশিয়ার কামচাটকা উপত্যকায় পৌঁছে ভাল্লুকটাকে বিশেষ এক ধরনের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, যাতে করে হেলিকপ্টার যাওয়ার সময় ভাল্লুকটা সম্পূর্ণ শান্ত থাকে। ভাল্লুকটাকে অজ্ঞান করার আগেই তাকে হেলিকপ্টারের মধ্যে খাঁচায় তোলা হয়েছিল। ভাল্লুকটাকে যখন হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কামচাটকা উপদ্বীপের মানুষরা হাততালি দিয়ে তাকে বিদায় দিতে থাকে। কিন্তু 700 কিলোমিটার বিশাল এই রাস্তায় কী ঘটতে চলেছে সেই ব্যাপারে কারোর কোনো ধারণা ছিল না। বিশাল এই দূরত্ব পাড়ি দেওয়ার সময় ক্রু মেম্বাররা বেশ চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যেই হঠাৎই তারা খাঁচার মধ্যে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে ভাল্লুকটা ঘুম থেকে উঠে পড়েছে। সবাই সতর্ক হয়ে যায়। তারা কোনোভাবেই চাইছিল না ভাল্লুকটাকে ভয় দেখাতে, কারণ ভাল্লুকটা যদি ভয় পেয়ে নড়াচড়া করে তাহলে পুরো হেলিকপ্টার উল্টে পড়বে। কিন্তু সৌভাগ্যক্রমে অলৌকিকভাবে ভাল্লুকটা হয়তো বুঝতে পেরেছিল যে এই মানুষগুলো তাকে সাহায্য করতে চাইছে। তাই সে খাঁচা থেকে বের হওয়া বা কাউকে আক্রমণ করার বিন্দুমাত্র চেষ্টাও করেনি, বরং খাঁচার মধ্যে শান্তভাবে বসে ভাল্লুকটা বেশ ভীত অবস্থায় ছিল। তবুও ভাল্লুকটা সবাইকে অবাক করে দিয়ে শান্ত হয়ে শুয়ে থাকে। সব কিছুই ঠিকঠাকভাবেই চলতে থাকে। অবশেষে তারা ভাল্লুক তার আবাসস্থলে এসে পৌঁছে যায়। হেলিকপ্টার ল্যান্ড করার পর তারা প্রথমেই খাঁচার মুখ খুলে দেয়। খাবার দিয়ে ভাল্লুকটাকে খাঁচা থেকে বের করার চেষ্টা করা হয়। প্রথম ভাল্লুকটা একটু দ্বিধাগ্রস্ত থাকলেও একটু পরে সে খাঁচা থেকে বেরিয়ে আসে। অবশেষে সবার আন্তরিক প্রচেষ্টায় ভাল্লুকটা তার ঘরে ফিরে আসে। একটা ভাল্লুকের জন্য মানুষের এত কিছু প্রমাণ করে যে আসলে মানুষই সৃষ্টির সেরা জীব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এরকমই রহস্যময় এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। ধন্যবাদ।